নামকে ভালোবাসে, যারা আমার গৌরহরিকে ভালোবাসে, তার যেন এই ঘর ভালো লাগে না, তার যে সংসার ভালো লাগে না, তার যার আত্মীয় স্বজন ভালো লাগে না, স্বামী ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, তারা সদাই সর্বক্ষণ হা গৌরে প্রাণী গৌর বলে কাঁদে। হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু মা, সবাই তো কৃষ্ণ নামে কাঁদতে পারে, সবার তো কৃষ্ণ নামে নয়নে জল আসে না। এই জগৎ মায়ারে কান্না সবাই কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে কয়জন কাঁদতে পারে। কিন্তু বাবা, যদি কাঁদতে হয় এই মায়ারে কান্না নয়, একবার কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম। এই জগতে যদি কাঁদতে হয় মায়ারে কান্না নয়, একবার কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে কাঁদো। কেন? আজ যাদেরকে ভালোবাসতে গিয়ে তুমি গৌরহরিকে ভালোবাসতে ভুলে গেছো, যাদেরকে ভালোবাসতে গিয়ে গৌরহরিকে ভুলে বাসতেছি, গৌরহরিকে ভালোবাসতে ভুলে গেছি। মা, সেই জাগতিক জগতের ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা, সেই জাগতিক জগতের ভালোবাসাটা হলো স্বার্থের ভালোবাসা। কেমন স্বার্থের ভালোবাসা দেখবে মা, যতদিন আপনি আমি দুই হাত ভরে ওই ভালোবাসার মানুষগুলিকে দিতে পারবো, ততদিন তাদের কাছে আমাদের ভালোবাসা থাকবে। যখন আর দিতে পারবো না, যখন বৃদ্ধ বাড়তে চলতে পারবো না, তখন তাদের কাছে আমাদের ভালোবাসাটাও থাকবে। কৃষ্ণ নামে নামা বলি
রাম কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার রাম যতদিন তুই আজ করে দিতে পারবো ততদিন তাদের কাছে ভালোবাসা থাকবে। তাই তো বাবা। যখন হারিয়ে দিতে পারবো না তাদের কাছে আমাদের ভালোবাসাটাও থাকবে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাই তো শাস্ত্রে বলেছি যতদিন জীব করে উপার্জন। হরি বল হরি বল বেশ বাবা হরি বল হরি বল তাই তো শাস্ত্রে বলেছে যতদিন জীব করে উপার্জন ততদিনই বসে থাকে নিজ পরিজন। অতঃপরে জীর্ণ হয় বৃদ্ধ হয় দেহ দেখেও ঘরে জিজ্ঞাসা না করো হইতে। বাবা তুমি কেমন আছো? মা তুমি কি খেয়েছো? ওই বাবাই যদি বলে খোকা রে আমি তো হাঁটতে চলতে পারি না খোকা, আমার হাতটা ধরে একটু বাথরুমে নিয়ে চল না খোকা। ওই ছেলে বলে বাবা আমার যে সময় নাই অফিসে দেরি হয়ে যাচ্ছে। ওই ছেলে ভেবে দেখে না যে বাবা আমার জন্য আমায় বড় করতে গিয়ে আজ রোগগ্রস্ত হয়ে গেছে। হরি বল যে বাবা আমায় চাকরি পাইয়ে দিতে আজ পঙ্গু হয়ে বসে আছে সেই ছেলের কাছে বাবার আর সময় নাই। এই তো জাগতিক যতই ভালোবাসা। তাই তো শাস্ত্রে বলেছে ভালোবাসা ভালোবাসা যদি করো আমার গৌরীর আশা আগে করো ভালোবাসা। ভালোবাসার কথা বলেছে তবে কোন ভালোবাসা? এই যে জাগতি জ্যোতি ইটকাঠ সিমেন্ট বালি দিয়ে যেই বড় বড় বাসাগুলি তৈরি করা হয় ওই বাসার কথা বলেছে না। ওই জাগতিক জ্যোতির বাসায়
আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা সুখ পেতে পারে, আমার গৌর সুখ কখনোই পায় না। আমার এই গৌর সুখ সে বাসায় পায় যারে দেহ বাসাটা ভালো, যারে দেহ বাসাটা ভালো। আমার গৌর সুখ সে দেহ বাসায় পায়। তবে মা, কারে দেহ বাসা ভালো? যে অনেক সুন্দর না, যে অনেক রূপবান রূপবতী না, না না না। এই জাগতিক জগতের সুন্দর যেগুলো নাম, এই জাগতিক জগতের সুন্দর যদি কখনো আমার ভগবানকে পাওয়া যায় না। এই জগতে সেই সুন্দর, তারই দেহ বাসা ভালো কার? যার দেহ বাসাটি সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ, তারই দেহটা বাসাটা ভালো। যারই দেহ বাসাটা সদাই সর্বক্ষণ ভক্তি প্রেম আলিঙ্গনে ছুটে যায়, তারই দেহ বাসাটা ভালো। যার দেহ বাসাটা সদাই সর্বক্ষণ ভক্তির চরণে অঙ্গিলে প্রণি করে, তার দেহ বাসাটা ভালো। আর সে দেহ বাসায় আমার গৌর হরি থাকে। তাই তো মা, আগে আমাদের দেহ বাসাটা ভালো করতে হবে। কিভাবে? সখীরূপা গুরুর চরণ আশ্রয় করে, সখীরূপা গুরুর চরণ আশ্রয় করে যে দেহ বাসাটা ভালো করতে পেরেছে, সেই দেহ বাসায় আমার গৌর হরি থাকে। তবে মা, সখীরূপা গুরুর চরণ তো সবাই আশ্রয় করতে পারে না। এই যে এখানে যে আমরা এসেছি, আপনারা হয়তো বা প্রতি বৎসর এখানে আসতে পারে। আর একটি কথা মা, গুরুর চরণ আশ্রয় করবে, তবে যে কোনো গুরু নয়, যে গুরুর মধ্যে চাওয়া থাকে সেই গুরুর চরণ কখনোই আশ্রয় করা যাবে না। যে গুরু সব সময় আলোর পথ দেখাবে সেই গুরুর সন্ধান করো। আর সত্যই আমি বড়ই সৌভাগ্যবতী, আমার এই কীর্তন জগতে আসাটা, আমার এই গুরুর পাটে বাবার এখান থেকে আমার প্রথম কীর্তনটা শুরু। প্রথম কীর্তন যখন করেছিলাম, প্রথম আমার জীবনে ফার্স্ট টাইম এখানে দাঁড়িয়ে কীর্তন করেছিলাম।